1 বছর আগে আমরা জাম্বিয়ার একটি প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম, যেখানে কোনো বিদ্যুৎ ছিল না, জলের পরিমাণ অল্প ছিল, অপরাধের হার বেশি ছিল এবং অন্যান্য সমস্যা যা এই গ্রামের শিশুদের এবং কর্মীদের জীবন বিপন্ন করে তুলেছিল। কিন্তু এই আশাহীন পরিস্থিতি এবং প্রতিকূলতা সত্ত্বেও এই শিশুদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত এগিয়ে এসেছিল। এ হলো ডোরা। 5 বছর আগে দত্তক নেওয়া 4 সন্তানের সাথে ও মা বাবাতে চলে যায় এবং অসহায় শিশুদের জন্য একটি স্কুল এবং গ্রাম তৈরি করতে অর্থ সংগ্রহের জন্য টিকটক ভিডিও করা শুরু করে এবং খুব দ্রুত তার অ্যাকাউন্টের ফলোয়ার 4 মিলিয়ন হয়ে যায় এবং বর্তমানে সে 400 শিশুর দেখাশোনা করছে। তোমরা সত্যি খুব ভালো। থ্যাংক ইউ, আই লাভ ইউ। কিন্তু তার সবটুকু চেষ্টা সত্ত্বেও এই সমস্ত বাচ্চাদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। তাই আমরা ইমিডিয়েটলি আমাদের পার্টনার গিভ পাওয়ারের সাথে সোলার অ্যারে তৈরি করার কাজ শুরু করলাম, যাতে এখানকার গ্রামবাসীরা পর্যাপ্ত সুরক্ষা এবং বিদ্যুৎ পায়। আর এখানকার বেশিরভাগ বাচ্চারাই রাত্রে প্রথম আলো জ্বলতে দেখলো। আমরা পেরেছি। কিন্তু যখন আমরা গ্রাম থেকে বেরিয়ে এসেছিলাম, আমরা বুঝতে পেরেছিলাম এই গ্রামের আরো অনেক কিছু প্রয়োজন। আমরা ডোরার বাচ্চাদের দেখে এতটাই অনুপ্রাণিত হয়েছিলাম যে আমাদের ডোনেশন ডাবল করে দিয়েছিলাম, যাতে ডোরা তার প্রয়োজনীয় উপাদান পায় আর এখানকার বাচ্চাদের একটা সুরক্ষিত জীবন আর ভালোবাসা দিতে পারে। আমাদের লক্ষ্য ছিল সৌর উৎপাদন ক্ষমতা 3 গুণ বৃদ্ধি করা, একটা ফুল হাইড্রোলজিক্যাল স্টাডি করে সঠিক কূপ খনন করে পরিচ্ছন্ন এবং নিরাপদ জল সরবরাহ করা, ইন্টারনেট নেটওয়ার্ক ইনস্টল করা এবং আরো অনেক কিছু। আর তোমাদের বিশাল সাপোর্ট পেয়ে আমরা এই বিশাল কর্মযজ্ঞ শুরু করলাম একটা কূপ খনন করার মধ্য দিয়ে। এটা আমাদের এই ভিডিওতে করা অনেকগুলো কাজের মধ্যে প্রথম কাজ ছিল। এখানকার বেশিরভাগ শিশুরাই এই প্রথম পরিচ্ছন্ন পানীয় জল পেল, আর এখন এটার কোনো অভাব ছিল না। অন ইওর মার্ক, গেট সেট। কিন্তু দুঃখের বিষয় একটা বাচ্চা ছিল যে এই মজায় অংশগ্রহণ করতে পারছিল না, কারণ সে তখন আহত ছিল। এ হলো বিউটি। শেষবার ড্যান আর ড্যারেন যখন এখানে এসেছিলেন, তখন আমরা বিউটি নামের একটা মেয়ের কথা তাদেরকে বলেছিলাম। আমার বাচ্চাদের সাথেই থাকে। যখন আমরা বিউটিকে পেয়েছিলাম, তখন সে খুবই লাজুক আর ভীতু প্রকৃতির মেয়ে ছিল। তার একটা পায়ে গ্যাংগ্রিন ছিল আর সেটা কেটে ফেলার কথা হয়েছিল। আমরা ডোরাকে বলেছিলাম যে বিউটির পা বাঁচাতে যা যা করা দরকার আমরা সেটা করব। আমরা ছবি পেয়েছি আর আমরা চিকিৎসা শুরু করেছি। আমরা তাকে পাঠিয়েছিলাম কিওর ইন্টারন্যাশনালের কাছে, ফিলিপিন্সে ভিডিও করার সময় থেকে, যারা জাম্বিয়াতে একটা হসপিটাল অপারেট করছে। তারা আমাদের বলেছিল যে বিউটি সম্ভবত তার পা হারাতে চলেছে, কিন্তু আমরা অবিলম্বে যদি কাজ শুরু না করি তাহলে তার জীবন হারানোর একটা সম্ভাবনা ছিল। কিওর ওর কেসটা নিতে রাজি হয়েছিল এবং সব রকমের প্রতিকূলতা সত্ত্বেও তারা বিউটির পা বাঁচানোর জন্য সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা সেই হসপিটালে 3 মাস ধরেছিলাম আর ওর 3টে অপারেশন হয়েছিল। বিউটি যখন হাসপাতালে ছিল, আমাদের টিম তখন মা বাবাতে ফিরে এসে এই কনস্ট্রাকশনে দারুণ প্রগ্রেস করছিল। হাই বন্ধুরা, আমি তোমাদের আর টিচারদের খুব মিস করছি। ওই পরিবেশটা বাচ্চাদের জন্য দুর্দান্ত ছিল আর তারা বিউটিকে সেই ভয়ের জগৎ থেকে বের করে এনেছিল আর তাকে বলেছিল তুমি একদম ঠিক আছো। তাহলে তোমার ফেভারিট টিচার কে? টিচার চ্যারিটি। দারুণ। ও আগে যেরকম ছিল আর সেখান থেকে বের হয়ে এখন যেমন হয়েছে, সেই ট্রান্সফরমেশনটা দেখা একটা দারুণ অভিজ্ঞতা। ফাইনাল সার্জারির কয়েক সপ্তাহ পরে বিউটি হসপিটাল থেকে ছাড়া পেল। কে ডিসচার্জ হয়েছে? তুমি? সে আস্তে আস্তে খুবই মজার আর এনার্জেটিক গার্লে পরিণত হলো। দারুণ, আমার খুব ভালো লাগছে। এটা সত্যিই দারুণ। খুব ভালো ব্যাপার এটা। আমি সোশ্যাল মিডিয়াতে আমার সমস্ত ভিডিওগুলির জন্য এখানে সমস্ত বাচ্চাদের খাওয়াতে পারি, কিন্তু এটা করা আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে আমাকে খাবার কিনে আনতে হয়। বলতে গেলে সেটা আমাকে রোজই করতে হয়। আমাদের শেষ দেখা হবার পর থেকে যখন আমরা দেখলাম যে ডোরার গাড়িটা কতটা পুরনো হয়ে গেছে, আমি সত্যি উদ্বিগ্ন ছিলাম যে জাম্বিয়ার কোনো একটা দূরবর্তী রাস্তায় যদি গাড়িটা খারাপ হয়ে যায় তাহলে সেখানে তো সেলফোনের কভারেজও থাকবে না। আমি সবচেয়ে খারাপ অভিজ্ঞতাটি একদিন সকালবেলায় উপলব্ধি করেছিলাম, যখন ডোরা আমাকে সকালে ফোন করে বলেছিল ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ড্যারেন কোনো সময় নষ্ট করলো না আর সঙ্গে সঙ্গে তাকে ফোন করলো। হ্যালো ডোরা, হাই। তুমি কেমন আছো? হ্যাঁ, এখন ভালো আছি, ভালো আছি আমি। আমি মনে করি যে এটা একটা সংকেত যে আমরা এক্ষুনি তোমাকে একটা নতুন গাড়ি কিনে দিই। আমি চাই যে তুমি একটা নতুন গাড়ি খুঁজতে যাও, আগামী সপ্তাহে আমরা তোমাকে পে করে দেবো।
ঠিক আছে, একটু দাঁড়ান। ক্ষমা করো, আসলে একটু অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। নতুন গাড়ি পাওয়ার পরে ডোরা এখন খাবার আনতে গ্রাম থেকে দূরে যেতে পারে, আর এর জন্য এখন তাকে কোনো চিন্তাই করতে হয় না। কয়েক সপ্তাহ পরে কনস্ট্রাকশন প্রায় শেষ হয়ে এসেছিল। ড্যান এবং ড্যারেন ওই গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, এটা দেখতে যে গতবারের তুলনায় গ্রামটা এখন কতটা পরিবর্তিত হয়েছে। ড্যান আর ড্যারেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আর আমি খুবই এক্সাইটেড তাদের জন্য স্কুলে যা যা হয়েছে সেগুলো তাদেরকে দেখানোর জন্য। ও আরে মাই ড্যারেন! গড! প্রায় 1 বছর পরে ডোরা এবং তার বাচ্চাদের সঙ্গে দেখা করা একটা সত্যি অসাধারণ অভিজ্ঞতা ছিল। বাচ্চাদের কাছ থেকে অনেকটা ভালোবাসা পাওয়ার পরে ডোরা ড্যান এবং ড্যারেনকে কূপের চারপাশটা দেখালো। আমাদের কাছে এখন বিশুদ্ধ পানীয় জল আছে, আর এর কারণে এখন বাচ্চাদের আত্মবিশ্বাস বেড়েছে। এখন আর কোনো স্কিন ইনফেকশন হয় না, ডায়রিয়া হয় না কারোর, ভালো ঘুমানোর জায়গা হয়ে গেছে, জামা কাপড় হয়েছে, তাদের কনফিডেন্স এখন অনেকটা বেড়েছে, কারণ তারা এখন সেফ এনভায়রনমেন্টে থাকে। তাই বিশুদ্ধ পানীয় জলের কারণে গ্রামটা এখন অনেক বেশি সেলফ সাফিসিয়েন্ট। ডোরা একটা বাগানে সবজি চাষ করাচ্ছে, একটা মুরগির ফার্ম চালাচ্ছে, এমনকি পুকুরে মাছ চাষ করাচ্ছে বাচ্চাদের খাবার সরবরাহ করতে। আর শুধু তাই নয়, এর পাশাপাশি আমরা ডোরাকে একটা কমার্শিয়াল গ্যাস স্টোভও দিয়েছিলাম, যাতে এরপর থেকে রান্নার জন্য তাদের আর চারকোল ব্যবহার করতে না হয়। কিন্তু আর একটা জিনিস ছিল যা ডোরার বাচ্চাদের যত্ন নেওয়ার ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলছিল। বাচ্চাদের জন্য টিকটক ভিডিও করতে ডোরাকে স্ট্যান্ড নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো শুধুমাত্র ইন্টারনেট কানেকশনের জন্য। কিন্তু এখন নতুন সোলার গ্রিড এসে যাওয়ায় আমরা একটা নতুন স্টার্লিং ওয়াইফাই রাউটার লাগাতে পারলাম। ওটা আজকে ইনস্টল করা হয়ে গেছে, আর এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড আর খুবই হ্যাপি। এবার আমরা এই প্রথমবার এটা কানেক্ট করতে চলেছি। কানেক্ট, লাইট জ্বলছে, হয়ে কানেক্ট গেছে। হয়ে গেছে। দেখা যাক এটা কেমন কাজ করছে। আমার কাছে একটা আইডিয়া আছে, চলুন একটা টিকটক ভিডিও করা যাক। আমাকে নাচতে বলো না। তাহলে আমি এখান থেকে একটু এগিয়ে হাত নাড়বো, তারপর আপনি, তারপর ড্যান হাত নাড়ো, খুব ভালো। তারপরে আমরা এইভাবে রোল করব, তুমি রোল করে বেরিয়ে যাবে, আপনি ফলো করবেন ওকে, আর আমি লাস্টে যাব। তাহলে তোমরা রেডি? হ্যাঁ, শুরু করছি। খুব ভালো, হাত নাড়ো, করো, হাত নাড়ো। এবার চলে এসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে প্রায়, আর একটু স্লো করো। খুব ভালো, এই তো খুব ভালো, হাত নাড়ো, খুব ভালো। চলো দেখা যাক। খুব ভালো, এটা সত্যি দারুণ হচ্ছে। আমরা পেরেছি শেষ পর্যন্ত। এটা দারুণ, আমার বেশ ভালো লাগলো। ঠিক আছে, চলো এবার বাড়ির কাছে যাওয়া যাক, আর দেখা যাক এটা আপলোড হয় কিনা। আমার সাথে এদিকে এসো। হয়ে গেছে। এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল, খুব ভালো। নতুন ইন্টারনেট কানেকশন পাওয়ার জন্য গ্রামটা এখন অনেক বেশি নিরাপদ, কারণ এখন তারা আর আইসোলেটেড নয়। আর ডোরা এখন তার টিকটক ভিডিও যখন খুশি আপলোড করতে পারে, স্কুলের যে কোনো জায়গা থেকে। তার মানে এখন সে গ্রামটাকে সাপোর্ট করতে অনেক বেশি রোজগার করতে পারবে। যেদিন ড্যান এবং ড্যারেনের ফিরে আসার কথা ছিল, সেদিন ডোরা তাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছিল। আর সেই সারপ্রাইজটা দেখানোর আগে আমি আপনাদের ইলেকট্রিক ই বাইক সম্পর্কে বলতে চাই। যখন আমরা ইলেকট্রিক ই বাইককে গ্রামটা সম্পর্কে বললাম এবং ডোরার কি কি প্রয়োজন সেই সম্পর্কে জানালাম, তখন তারা প্রতিবারের মতো অংশীদার হয়ে উঠলো এবং এই কাজে অতিরিক্ত কন্ট্রিবিউটও করলো। যদি তোমরা না জানো যে ইলেকট্রিক ই বাইক কি এবং তারা কি করে, তাহলে বলে দিই, তারা মানুষের জীবন পরিবর্তন করতে কম এনার্জিতে চলমান, সাশ্রয়ী এবং সহজে ব্যবহারযোগ্য ইলেকট্রিক বাইক তৈরি করে, যার সাহায্যে তোমরা যেতে পারো স্কুলে, কাজে, ডাক্তারের কাছে, যে কোনো কাজের জন্য এটা হলো পারফেক্ট। আরো জানতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করো আর ইলেকট্রিক ই বাইক কিনে নাও। যত তোমরা কিনবে তত তারা স্পন্সর করতে পারবে। এই লুকটা কিন্তু দারুণ। ড্যারেন এখন ডরমেটরি দেখতে গেল, যেটা নতুন করে তৈরি করা হয়েছে গত বছর, যেটা ঝড়ের কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল এবং সেই অবস্থাতেই পড়েছিল। তোমরা সবাই যেহেতু লাস্ট ভিডিওতে ডোনেট করেছিলে ফান্ড ইনক্রিজ করতে, সেটার সাহায্যে ডোরা এই ডরমেটরিটাকে রিবিল্ড করতে পারলো, যেটা আগের থেকেও বেশি মজবুত। এবং কয়েক মাসের পরিশ্রমের পরে এই বিল্ডিং এর রিকনস্ট্রাকশন অবশেষে সম্পূর্ণ হলো এবং ড্যারেন এটাকে প্রথমবার দেখতে এলো। আমি বিস্মিত হয়েছি এটা দেখে যে আমরা ডোরাকে যতটুকু দিতে পারি ও তার 100 গুণ বেশি আমাদের করে দেখায়। ঠিক আছে, সবাই মিলে হাততালি দাও। আজ থেকে এই হাউসটাকে আর বয়েজ হাউস বলে ডাকা হবে না, এটাকে ডাকা হবে বিস ফিলান্থ্রপি হাউস।
সেই রাতে আমরা পুরো গ্রামের সাথে সেলিব্রেট করলাম। এই বাড়িটা উৎসর্গ করা হয়েছিল বিস্ট ফিলান্থ্রপিকে, যা আমাদের কাছে বিশাল সম্মানের ছিল, কারণ বিস্ট ফিলান্থ্রপি মানে হলো আমরা সবাই। দেখো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এরকম প্রজেক্ট করতে পারবো না, এবং আমি তোমাদেরকে দেখাতে চাই তোমাদের জন্য আমরা কতটা ভালোবাসা এবং প্রশংসা পাই। ডোরা একজন খুবই দয়ালু এবং দানশীল নারী এবং অনেক মানুষের জীবনে অনেক প্রভাব ফেলেছে। আমি আশা করি আপনারা অনেকেই ওর থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছেন এবং একটু উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আপনার নিজস্ব উপায় খুঁজে বার করতে অনুপ্রাণিত হয়েছে, কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই অন্যের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। চ্যান্ডেলার একটা স্পেশাল মেসেজ তোমাদেরকে দিতে চায়, যাতে আমরা এই ভিডিওটা শেষ করতে পারি। ডোনেট করো, ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে করো, অথবা ডোনেট বাটনে। হ্যাঁ, এটাই মেসেজ ছিল। ঠিক আছে। আর সাবস্ক্রাইব, এই দেখো কার এসেছে সাবস্ক্রাইব। আমরা তোমাকে ভালোবাসি ডোরা, মন সারা দিলে ডোনেট করো।